পেয়ারাটার কালারটা দেখেন, বাজারে তো ব্যাপক চাহিদা ও এখনো। সেই আওয়াজ, এক কথায় চেনার উপায়, এক লাইন বীজ রয়েছে। এটা ডিপেন্ড করে কিছু টেকনিকের উপরে। এই গাছটাই অন্তত 60-70টার উপরে মাল রয়েছে, যেমন এবছরে দামটা অতিরিক্ত ছিল। এই বড় কিংবা ছোট এটাও ডিপেন্ড করছে চাষির উপরে। আমি সোমনাথ প্রামাণিক, বানপুর, নদিয়া জেলার বানপুর গ্রামের বাসিন্দা। আমার সঙ্গে রয়েছেন সোমনাথ প্রামাণিক, যিনি গোল্ডেন এইট নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। হ্যাঁ, এই চাষির অনেক পুরনো অভিজ্ঞতা রয়েছে, সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সোমনাথবাবু আজকে দেখাচ্ছেন আমাদেরকে সেই পরিচিত 3 থেকে 4 বছরের পুরনো বাগান, কেমনভাবে প্রফিট নিচ্ছে, কিভাবে এর চারা তৈরি করছে, কিভাবে চাষির কাছে পৌঁছে দিচ্ছে, সব আজকের এই ভিডিওতে ইনফরমেশন রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। আর এমন একজন কৃষক রয়েছেন যে 3 থেকে 4 বছরের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সঙ্গে রয়েছেন একজন পুরনো পেয়ারা চাষি, এক কথায় বলতে পারি যে পিওর চাষি আর পিওর চাষা। সোমনাথ দা, একটু পরিচয় দেন আমাদের আমি দর্শকদের। সোমনাথ প্রামাণিক, বানপুর, নদিয়া জেলার বানপুর গ্রামের বাসিন্দা। এই যে গোল্ডেন এইটটা শুরু করেছিলেন আজ থেকে 3 বছর আগে, হ্যাঁ। একটা ভবিষ্যৎ নিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ। এখনকার ভবিষ্যৎ পুরো আলাদা। হ্যাঁ। এখন বিঘা প্রতি এই 3 বিঘাতে মোটামুটি ইয়ারলি কত কামিয়েছেন, সত্যি কথা বলবেন? কোনো স্কিপ না, কোনো বাড়িয়ে না, মানে একটা গাছ এই থেকে কত জমিতে ফল নিয়েছেন? 1.5 বছর পরের থেকে 1.5 বছর পরে এর পূর্ণ ধরনটা আসে মেনলি। এবার তারপরের থেকে মোটামুটি পেয়ারা যা ভাঙা পড়েছে বছরে প্রায় 2.5 লাখ 3 লাখ এরকম হারে, দামের ওপর ডিপেন্ড করে। বছরে 3 লাখ টাকা 2.5 লাখ টাকা বেচা কোনো ব্যাপার না আমার এই পুরনো বাগানে। অন্তত নতুন বাগানে একটু 2 লাখ 4 লাখের মধ্যে আসবে 1.5 বছর পরের থেকে। তারপরে মোটামুটি 3 ফিন বেচা সম্ভব হয়, দামটার উপর একটু ডিপেন্ড করে। যেমন এবছরে দামটা অতিরিক্ত ছিল, যার কারণে এবছরে প্রায় 3.5 লাখের উপর চলে গিয়েছে। গাছ ভর্তি ফল একটু যদি দেখায় সোমনাথ দা, এই অবশ্যই রিকোয়েস্ট করব, গাছ ভর্তি ফল দাদা। হ্যাঁ। এই ফল মানে হারভেস্ট করবে তো মার্কেটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং মার্কেটে বিপুল চাহিদা এর অন্যান্য মার্কেট একটা মালের সমস্যা তুলনায়। হচ্ছিল গোল্ডেন এইট, অনেকে বলছে বড় সাইজ হচ্ছে, আপনার বাগানে এত বড় সাইজ নেই। নেই, বড় কিংবা ছোট এটাও ডিপেন্ড করছে চাষির ওপরে। চাষির ওপরে তার কারণ কি না, আমি 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 একটুখানি হ্যাঁ। দাঁড় করিয়ে নিচ্ছি আপনাকে, যে আপনার বাগানের সব সাইজ 300 350। 300, 350, 250 এর মধ্যে আবার যখন কি আপনি কি কোনো আলাদা কোনো মেডিসিন দিচ্ছেন? মেডিসিন না, কিছু টেকনিক আছে, সেই সব টেকনিক জানবো আস্তে আস্তে। দাদা, প্রথমে আমাদের পেয়ারা দেখান, যে সব গাছের পেয়ারা এক আপনি সাইজে। দেখুন সব গোল দেখেন একটু। সাইজ। এই দেখুন সবই গোল, সবই গোল। সব গোল। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, শুধুই পলিথিন ছাড়া আর কিছু দেখবেন না। এই দেখুন তলায়, এই দেখুন, শুধু পলিথিন ছাড়া কিছু দেখবেন না। এখানে আসুন, এদিকে আসুন, সব থোকা থোকা ঝুলছে, থোকা থোকা। সব থোকা থোকা ঝুলছে। এই দেখুন, এই গাছটাই অন্তত 60-70টার উপরে মাল রয়েছে এবং সব গোল। সব গোল। এদিকে আসুন, এই দেখুন, সব গোল, হিউজ পরিমাণে একটা মাল। ছোট্ট সাইজ বা বড় সাইজের একটা পেয়ারা ছিঁড়ে যদি দেখান, অ্যাকচুয়ালি কি কি পরিস্থিতি দেখাই আপনাদেরকে। দেখেন এই পেয়ারাটা, কালারটা দেখেন, পেয়ারাটার কালারটা দেখেন। দাদা, একটু কেটে কি দেখতে অবশ্যই পারি? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই কেটে নেন। দেন। সাইজ দেখেন। এগুলো সবই মোটামুটি 300, 350-র মধ্যে। 300 350। এই বাজারে কিরকম চাহিদা আছে এই ফলগুলো? বাজারে তো ব্যাপক চাহিদা এখনো। সেই আওয়াজ এখনো দেখেন, একটু দেখাই আপনাদেরকে, মানে সেই টং 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 একদম টং একদম করছে। নিটুট, ছোট আকার দেখতে লাগে কিন্তু খুব ভারী। দেখে মনে হচ্ছে না যে না 350। না না, 350 এক লাইন বীজ রয়েছে গোল্ডেন এইটের, এইটাই মানে এক কথায় চেনার উপায়, এক লাইন বীজ রয়েছে, তাই তো? এবং বীজগুলো খুব নরম, এ বুড়ো মানুষও খেতে পারে, কোনো সমস্যা হয় না। একটু খেয়ে টেস্ট করে দেখি না, আসলাম যখন খাবো না। দেখেন পেয়ারা
খেতে লবণ লাগে, এটা কিছু লাগবে না। না, এই একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করে এবং যথেষ্ট মিষ্টি, খারাপ না একেবারে। যে অনেকের ধারণা থাকে যে এই হাইব্রিড টাইপের পেঁপে হয়তো এই মানে পেয়ারা হয়তো পানসে হবে, ব্যাপারটা পানসে না, বেশ ভালো মিষ্টি, গ্রহণযোগ্য। দেখেন বীজটা দেখাই আপনাদেরকে, এই যে একটা গোল রাউন্ড করে এর পাশে এটা হচ্ছে একটা অংশ, মিডিলের একটা শ্বাসের অংশ, এই বীজ আর নেই। না, বীজ খুব কম এবং মালটা গোল। এবার 400 গ্রামও হতে পারে, 500 গ্রামও করা যেতে পারে, আর 300 350-র মধ্যে রাখা যেতে পারে। এটা ডিপেন্ড করে কিছু টেকনিকের উপরে, কারণ গাছে তো প্রচুর মাল থাকে। এবার সেই মালের কিছু কিছু কাটিং বা কিছু ছাটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। দাদা সোজা কথায়, এই যে পুরনো বাগান থেকে ম্যাচুয়ার চারা নেব, আমাদের দর্শক যারা রয়েছে তারাও নেবে, কিভাবে যোগাযোগ করবে আর কবে যোগাযোগ করতে হবে একটু যদি বলেন। এটা ফোন নম্বর তো থাকছেই, ফোন নম্বর থাকছেই। না একটু যদি টাইটেরিয়া বলে দেন। এবার ওই শিয়ালদা থেকে যদি কেউ আসে তাহলে পরে বানপুর স্টেশনে নামবে গেদে লোকাল ধরে, আর মুর্শিদাবাদ টাবাদ থেকে আসলে রানাঘাটে নেমে আপনার হচ্ছে যে কি গেদে লোকাল ধরবে, আর বাই বাসেও আসা যায় কৃষ্ণনগর হয়ে। এবার এভাবে আসলে যোগাযোগ করলে পরে দিতে পারবো, এবং বাগানটা প্রথমে সে দেখবে, বাগানটা দেখুক সে, রেজাল্ট আদৌ মিথ্যে কথা বলছি নাকি ভাওতাবাজি কি বাস্তবিক কি সম্ভব, সেটা সে নিজের আইডিয়া করে সে দেখে বাগানে এসে দেখে বুঝে নিয়ে যাক। এবং চারা গ্যারান্টি চারা, কারণ এই পুরনো বাগানের থেকে সব চারা দেওয়া হয়, এবং এত মানে পুরনো বাগান মানে সচরাচর নেই। আপনি যত বাগান দেখবেন সবই ছোট বাগান, আর এগুলো হচ্ছে একদম প্রথম, যখন ওয়েস্ট বেঙ্গলে প্রথম সব 3.5 বছর 3 বছর আগে আসে, তো সেই সময়কার বাগান এগুলো, মানে এক কথায় বলা যেতে পারে সব থেকে পুরনো পুরনো বাগানই বাগানই আপনি। পুরনো বাগানের মধ্যে তখন রিস্ক নিয়ে করা, তার কারণ হবে কি হবে না এরকম একটা কনফিউশন থেকেই করা, যা হয় হোক দেখা যাক। দাদা গোল্ডেন এইট চেনার উপায় যদি একটু বলে দেন আমাদের দর্শকদের, কিভাবে গোল্ডেন এইট পেয়ারাটা হবে আপনার হচ্ছে গোল, এটা ছিঁড়ে দেখান। সাইজটা হবে গোল, এই ধরুন এই একটা গোল সাইজ, মানে গোল আর গাটা পুরো তেলা, গাটা হবে তেলা। যেগুলো এবড়ো খেবড়ো এগুলো কি অন্য কোনো জাত? এটা অন্য কোনো জাত হতে পারে, কিছু কিছু দু একটা দেখা যায় না তা না, কিন্তু ম্যাক্সিমামটাই তেলা। এই দেখুন টোটাল মালটাই তেলা, এগুলো সব ছোট ছোট রয়েছে, বড়টাও ওদিকে রয়েছে প্রচুর পরিমাণে, আপনাকে দেখাবো। গোল্ডেন এইট হাইস্ট কতটুকু হাইট হতে পারে? মানে গাছের হাইট না মালের ওজনের কথা বলছেন? গাছের হাইট, গাছের হাইটটা কাটিং এর উপর ডিপেন্ড করে। এবার এগুলো তো পুরোনো বাগান, আপনার কাটিং দিতে দিতে উপরে উঠে গিয়েছে, মোটামুটি এইরকম হাইটই হয় এরকম। হ্যাঁ, এরপর আবার ধরুন কাটিং পড়বে, এই আর কি। এবার ব্যাপার হচ্ছে যে হাইস্ট ওয়েট কিরকম হয়? এই হাইয়েস্ট ওয়েট আপনার একটা পাওয়া গিয়েছে 900 গ্রাম পর্যন্ত ওয়েট হয়েছে আপনার বাগানে। হ্যাঁ, অনেকে বল 1.5 কেজি 2 কেজি হয়ে যাচ্ছে। না, অতটা হয় না এমনি, তবে অ্যাভারেজ যেটা 400-র আশেপাশে থাকে, অ্যাভারেজটা 400-র আশেপাশে থাকে। আর ওগুলো হচ্ছে রেয়ার মাল, হয়তো একটা বাগানে খুব কম পার্সেন্টেজই ওই রকম বড় মাল হয়, আচ্ছা ব্যাপার। আপনার কাছে চারা যদি আমাদের দর্শকরা নিতে চায়, হ্যাঁ, কিভাবে যোগাযোগ করবে, কিভাবে ফোন নম্বরে যোগাযোগ করবে। আঙুর ফলের মতো ধরে দেখুন, হ্যাঁ আঙুর ফল এত পরিমাণে মাল ধরে রয়েছে, আপনি পিপি গুনে শেষ করতে পারবেন না, প্রতিটা ডালে, শুধু একটা ডালে নয়, প্রতিটা ডালে। এই গাছটাই অন্তত 70-80টা ফল দাঁড়িয়েছে, গাছ বড় গাছ তো, পুরনো গাছ। এর রেজাল্টটা খুব সুন্দর, এই জাতটা খুব সুন্দর জাত, একদম মানে অসাধারণ ধরন, এর মালটাও চকচকে এবং গোল, সবচেয়ে বড় ব্যাপার গোল, যেটার মার্কেটে ভ্যালু অন্যান্য মানে জাতের থেকে অন্তত 10 টাকা মার্কেটে বেশি পাওয়া যায়, 10 টাকা বেশি, এবং চাহিদাটা প্রচুর। মানে আড়তে নিয়ে গেলে এই মালটা আগে বিক্রি হবে, তারপর অন্য মাল, কারণ গাটা তেলা দেখতে বেশ সুন্দর লাগে। যেটা মার্কেটে অন্যান্য মাল রয়েছে একটু লম্বা প্রকৃতির আছে, গায়ে এবড়ো খেবড়ো টাইপের রয়েছে, কিন্তু এটা বেশ সুন্দর। অনেকেই বলে যে এই আমার ধরন কম, আমার ভালো হচ্ছে না, তো এই যে ম্যাচিওর গাছ থেকে চারা নেওয়াটাই কি উচিত মনে করছে? হ্যাঁ, ম্যাচিওর গাছ থেকে চারা নেওয়াটা সব থেকে বেটার। মোটামুটি 2.5-3 বছরের গাছ থেকে, 2.5-3 বছর, আর এই তো আমাদের 3-3.5 বছরের গাছ, তো মানে এখান থেকে চারাটা তৈরি করলে পরে মানে আপনার চারাটা ডুপ্লিসিটি হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবং ধরনটাও অনেক বেশি থাকে। ধরনটা পরিণত গাছ, পরিণত গাছ।
মোটামুটি মার্কেটে যে এবছর সমস্ত চারা দেওয়া পড়ছে নরমালি সব 6 মাস 7 মাসের এবছর জগৎ কি থেকেই দেয়। কৃষকদের কিছু চারা দিচ্ছেন? হ্যাঁ দিয়েছি, কিছু দিয়েছি, আরো কিছু দেবো, কিছু চারা রেডি হচ্ছে। রেডি হচ্ছে। হ্যাঁ, অল্প বিস্তার করি, বেশি করি না। নরমালি আমরা চাষবাসই তো বেশিরভাগটা করি, হ্যাঁ। চাষের দিকে অল্প কিছু করি, চাষিদের রিকোয়েস্ট থাকলে পরে করি। তো আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে কি একটু চারা দেবেন? চেষ্টা করবো অবশ্যই দেওয়ার, ও যোগাযোগ করলে অবশ্যই দেবো, চেষ্টা করবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ, হ্যাঁ, ভালো হ্যাঁ, থাকবেন। ধন্যবাদ, নমস্কার।